বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের রূপগঞ্জের নয়নের মণি, রূপগঞ্জের গার্ডিয়ান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, নির্বাহী কমিটির, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, সাবেক বিজিএম এর দুইবারের সভাপতি এবং প্রতিষ্ঠাকালীন বিএনপির যুবদলের সাংগঠনিক সম্পাদক, আমাদের বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নেতৃত্বে এবং নির্দেশনা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ হচ্ছে এখানে আমাদের দাউদপুরের সম্পর্ক জার্মান বাংলাদেশ মেডিকেল কলেজের এখানে একটা সূচনা হয়েছে। এই সূচনা বলতে যারা তারা এখানে এই হাসপাতালটাকে ভঙ্গুর করার জন্য এবং এই চিকিৎসা সেবার উদ্দেশ্যকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা এখানে ভাঙচুর করেছে। আমাদের কাজী মনিরুজ্জামান মনির সাহেব নির্দেশনা দিয়েছেন যে তোমরা সরজমিনে যা তদন্ত করে আসো যে আসলে এই হাসপাতালের কি অবস্থা। একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটাকে ভাঙচুর করে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র সভাপতি আছেন সুলতান মাহমুদ এবং মনির কাকার নেতৃত্বে আবু ভাইয়ের নির্দেশনায় আমরা এখানে উপস্থিত হয়েছি এই বিষয়টাকে পর্যবেক্ষণ করার জন্য। এবং সেই সাথে আমরা আমাদের রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে এবং দাউদপুর বিএনপির পক্ষ থেকে আমরা এটা গভীরভাবে প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে কিছু কথা বলবে আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সভাপতি এবং বর্তমান সাবেক রূপগঞ্জ থানার আহ্বায়ক ছাত্র দলের এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি জনাব সুলতান মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গলাটা এখন ঠিক হয়নি, তারপর আমি কষ্ট করে কটা কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের পিছনে যে হসপিটালের স্থাপনাটা, এটা আমার জানা মতে নৌবাহিনীর যে সেকেন্ড ইন কমান্ড ওনার দ্বারা একটা তৈরি দাতব্য প্রতিষ্ঠান জার্মান বাংলাদেশের যৌথ বিনিয়োগে এই প্রতিষ্ঠানটা হবে এবং এটা একটা ওল্ড এজ এবং একটা বৃদ্ধ, আমরা যারা আছি আমাদের বাপ দাদারা যারা অসহায় বৃদ্ধ, আপনারা জানেন বৃদ্ধকালীন সময় মানুষ অনেক কতটা অসহায় হয়ে থাকে, তাদের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছে। এই জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে মেইন কোম্পানিকে ধন্যবাদ সাধুবাদ জানানো দরকার। আমরা তা না করে আমাদের রূপগঞ্জের অর্থ লোভী কিছু নামদারি বিএনপি যারা কালকে নির্বিচারে এই হসপিটালটা ভাঙচুর করেছে, মানে হসপিটাল মাত্র স্থাপনা তারা তৈরি করার জন্য রেডি করেছে। এই এদিকের আশেপাশে বাউন্ডারি ওয়াল, ল্যাম্প পোস্ট, পট অনেক কিছু তারা ভাঙচুর করেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আপনারা ভাঙেন, আপনারা ভাঙতে আসছেন, আপনাদের টাকা অনেক দরকার, কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের বিবেককে প্রশ্ন করা দরকার ছিল। আজকে মেরিন যেই হসপিটালটা তৈরির জন্য এগিয়ে আসছে, এটা আমার বাপ দাদাদের জন্য এবং বয়স্ক লোকদের জন্য তারা করতে চাচ্ছিল। আজকে আপনারা এই যে ভাঙচুর করার মাধ্যমে যে ক্ষতি করেছেন, ক্ষতিটাও বড় বিষয় না। আমার আপনাদের প্রতি উদারতর আহ্বান হলো, মেইনের প্রধান যিনি বা মেইনের প্রতিনিধির সাথে আপনারা বসে তাদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মাধ্যমে ওনাকে ধরে নিয়ে আসুন, ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসুন যে ভাই বা স্যার, আপনি আমাদের জন্য সেবামূলক যে প্রতিষ্ঠান করতেছিলেন আমরা বুঝতে পারি নাই, আমরা লজ্জিত আমাদের কৃতকর্মের জন্য। এই প্রতিষ্ঠান কি আমাদের জন্য একটা উপকারী প্রতিষ্ঠান না? তাহলে আমরা কেন এটা ভাঙচুর করব? আর সবচেয়ে বড় যে বিষয়টা, এখন বিএনপির নাম দিয়ে অনেকে অনেক ধরনের অকাজ করতেছে, আর আমার মতো কিছু উঠতি বয়সী কিছু নেতা আছে বা কর্মী আছে, ওরা কিছু না বুঝেই এক জায়গায় ঝাঁপায় পড়ে যায়। তাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা আগে জানেন কোথায় যাচ্ছেন। কালকে যেই লোক স্বজন এই জায়গায় আসছে, আমি বাধা দেওয়ার জন্য আসছিলাম, আমি লুঙ্গি পরে আমার রাত্রে ঘুমাইতেছিলাম, একটা টি-শার্ট পরে চলে আসছিলাম। আসে আমি দেখতে পাচ্ছি আমার পরিচিত অনেক লোক স্বজন, তাদের আমি বলছি, কয় ভাই আমি জানি না, আমার বলছে একটা প্রোগ্রাম আছে, বিএনপির প্রোগ্রামের কথা শুনে আমরা আসছি। আপনারা বিভিন্ন কোম্পানি দখল নেওয়ার জন্য, বিভিন্ন ইন্ডাস্ট্রি দখল নেওয়ার জন্য এই যে বিএনপির
বিএনপির যেই নিরীহ মানুষগুলা যারা কিছু বুঝে না জানে না, বিএনপির প্রোগ্রামের কথা শুনলে তারা দৌড়ায় চলে আসে, তাদের নিয়ে আইসা এক জায়গায় ভাঙচুর করবেন, লুটপাট করবেন, এগুলো আপনারা বন্ধ করুন। এই টোটাল দায়ভারটা আমাদের দলের উপর যাচ্ছে। আর আমাদের কাজী মনিরুজ্জামান মনির কালকে রাত্র প্রায় 11টার দিকে আমাকে ফোন দিয়ে এই বিষয়টা জানিয়েছে। আমার বললা তুমি তো বললা না, কিন্তু কাকা বলার মতো কিছু নাই তো। এর আরেকটা ব্লক আছে, ওই ব্লকের লোক শোধন করছে। উনি বললো যে ব্লক বলতে এরকম যে কোনো ব্লক নাই, তোমরা বিএনপির নাম দিয়ে একটা কাজ করছো, এটা ভাঙার জন্য আসার সময় তোমরা জিয়াউর রহমানের নামে মিছিল দিয়ে আসছো, আইসা তোমরা একটা ওল্ড এজ একটা বৃদ্ধাশ্রম তোমরা ভাঙচুর করলা। যারাই করছে, আমি দীপু ব্লক বুঝি না, কাজী মনির ব্লক বুঝি না, তুমি যাও ওই ঘটনাস্থলে যাও, যাইয়া টোটাল তদন্ত করো। আমরা আসছি, যাদের নাম এই জায়গায় এবারে আসছে, আমরা তো একই ইউনিয়নের, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আসছে, তাদের নাম নিয়ে আমরা কোনো কথা বলতে যাচ্ছি না। আমি তাদের এটাই বলবো, আপনারা মিটিং চেয়ারম্যানের সাথে বসেন, বসে নিঃস্বার্থভাবে ক্ষমা চান, ক্ষমা চায় ওনাকে সাথে নিয়ে আসেন, যে আমরা যা ভুল করছি এই ভুল আমরা আর করবো না। আমরা সাথে থেকে দরকার হয় আমরা কায়িক পরিশ্রম দিয়ে আপনার এই প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করে দিব, এটা আমাদেরই প্রতিষ্ঠান। আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। এবং আমাদের ভাই যারা এখানে আসছেন সবার উদ্দেশ্য করে বলি, আপনারা কোথায় যাচ্ছেন? কেউ যদি ফোন দেয়, আমি ফোন দেই, সেলিম ভাই ফোন দিল, রনি ভাই ফোন দিল, সুরজ ফোন দিল, যাই দেয় XYZ, আপনাকে জানবেন আপনারা কোথায় যাচ্ছেন। আপনাকে আমাকে ইউজ করে অনেক মানুষ তাদের স্বার্থ বৃদ্ধি করছে। আপনাদের আমি সবাই আমার সাথে কথা বলুন। মনে করেন আগামীকাল আমি আপনাদের ডাকবো যে ওই জায়গায় একটা প্রোগ্রাম আছে রহিলা বরতলায়, আপনারা দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন কোথায়, কিসের প্রোগ্রাম। আমার উপরে অন্ধবিশ্বাস করে আপনারা হুট করে চলে আসবেন না। আপনাদের 1000 লোকের শক্তি নিয়ে যে একটা দুঃসাধ্য অসাধ্য কাজটা আমি মনে করেন যে সহজে করে যেতে পারবো, কিন্তু এটার দায়ভার কিন্তু দলের উপর যাবে। আমরা সবাই দলকে ভালোবাসি, আমরা সবাই দলকে ভালোবাসি। আমরা যদি একটা বাজে কাজ করি, এই দলের দায়ভারটা কিন্তু দলের উপর, কাজের দায়ভারটা দলের উপর যাবে। আমরা এই জিনিসটা বুঝেন। আমি আর বেশি কথা বলবো না। আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো,